বায়ু দূষণ ও জরাজীর্ণ গণপরিবহনের দ্বৈত সংকটে জর্জরিত রাজধানী ঢাকায় পরিবহন খাতে বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। পরিবেশ বান্ধব গণপরিবহন চালু এবং ফিটনেসবিহীন বাসের দৌরাত্ম্য কমাতে ২৫০০ কোটি টাকার প্রকল্পের আওতায় ঢাকা ও নারায়ণগঞ্জে ৪০০টি ইলেকট্রনিক বাস নামানোর পরিকল্পনা করা হয়েছে। রাজধানীর পুরনো ও জরাজীর্ণ বাসগুলো ধাপে ধাপে সরিয়ে নতুন বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি ফিটনেসবিহীন বাস চলাচল বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। ইলেকট্রিক বাস প্রকল্পের আওতায় ঢাকা ও নারায়ণগঞ্জে ৪০০টি বৈদ্যুতিক বাস চালু হবে। এসব বাস পরিচালনার জন্য পূর্বাচল, রাজুকের ঝিলমিল ও কাঁচপুরে ৩টি চার্জিং ডিপো নির্মাণের পরিকল্পনা রয়েছে। এছাড়া বিআরটিএ ভেহিকেল ইন্সপেকশন সেন্টার বা ভিআইসি স্থাপন সহ পরিবহন ব্যবস্থাপনা উন্নয়নে নতুন উদ্যোগ নিচ্ছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সূত্র জানা গেছে, ইলেকট্রনিক বাস নামানোর প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ২৫০০ কোটি টাকা। এর মধ্যে ঋণ হিসেবে বিশ্বব্যাংকের কাছ থেকে নেওয়া হবে ২১৩৫ কোটি টাকা এবং বাংলাদেশ সরকার দেবে বাকি ৩৬৫ কোটি টাকা। ২০৩০ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে ডিটিসিএ। সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে জনস্বাস্থ্য সুরক্ষা, পরিবেশ দূষণ রোধ ও বায়ুমান উন্নয়ন, গণপরিবহনের শৃঙ্খলা আনা, সবার জন্য উপযোগী গণপরিবহন সম্প্রসারণ, যানজট হ্রাস, নতুন কর্মসংস্থান সৃষ্টি, জিডিপি প্রবৃদ্ধি ও সামাজিক সুরক্ষা কার্যক্রমে সহায়তা করবে। বিআরটি এর হিসাব অনুযায়ী বর্তমানে ঢাকায় চলাচলকারী বাস, মিনিবাসের মধ্যে মেয়াদ উত্তীর্ণ হয়েছে ১৬,১৯৮টি। সরকার নানাভাবে চেষ্টা করেও এসব বাস তুলে নিতে পারেনি। এর জন্য অনেকে সরকার দলীয় নেতাকর্মীদের যোগসাজশকে দায়ী করলেও মূলত বিভিন্ন সরকারের সদিচ্ছার অভাবে লক্কর বাসগুলো দাপিয়ে বেড়াচ্ছে রাজধানী। নাবিলা রহিম, সময়ের আলো।